ফুটবল ম্যাচ প্রীতি ম্যাচে অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন এবারে পরিচয় করে দিই দল। মাঠের পূর্ব প্রান্তে যে লাল যাত্রী পরিচিত দল যেটি রয়েছেন বদা ফুটবল একাডেমি, অপর প্রান্তে রয়েছেন আমরা আটোয়ারি যে প্রমিলা ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচটি শুরু হচ্ছে। আমাদের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এর মধ্যে লড়াই হচ্ছে, জমজমাট, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না। এই যে নুসরাত জাহান মিতু, যিনি যা বাংলাদেশ জাতীয় দলের একজন খেলোয়াড়, তারা এই মধ্যে বল পেয়েছিলেন, আক্রমণ যাওয়ার চেষ্টা, কিন্তু বিপক্ষ দল গোলরক্ষক সেখানে একটি বল সেভ করলেন চমৎকারভাবে। এর মধ্যে সেখানে নুসরাত জাহান মিতু, তৃষ্ণা, আলপি তারা চমৎকার লড়াই করবে। অপর বিপক্ষ দল কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবে না, তারাও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করবে। আছে দেখা যাক কার কতটুকু শক্তি দেখা যাবে। এর মধ্যে বলতে এই মুহূর্তে আবারও পেয়েছে বদা ফুটবল একাডেমি। অপর প্রান্তে রয়েছেন বল মাইনাস করলেন ওখানে আমার 2 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, যেহেতু আমাদের নামের তালিকা আমরা পাইনি, তাদের নামগুলো বলা যাচ্ছে না। এই মুহূর্তে ওখান থেকে আবার 12 নম্বর খেলোয়াড় আলপি, অসাধারণ খেলোয়াড়, এরা চমৎকার বল খেলেছেন। ওখান থেকে বল 1-2 পাস করেছেন, অসাধারণ খেলে থাকেন। এর মধ্যে বল পেয়েছে 8 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখানে বল কেড়ে নিচ্ছেন আবার আলপি। 12 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সেখানে পেয়েছে আবার নুসরাত জাহান মিতুর কাছে বল। মিতু এই মধ্যে একাই আক্রমণ যাওয়ার চেষ্টা, সেখানে কিন্তু প্রতিপক্ষ দেখা যায় বিপদ হতে পারে। এবং চমৎকার অসাধারণ ছিল, দুর্দান্ত শট ছিল, কিন্তু বারে লেগে বলটি আবার ঘুরে এসেছে, আবার গোলরক্ষকের হাতেই ছিল বলটি, সেখানে আমরা দেখতে পারলাম। এই মধ্যে প্রথম তারা একটি আক্রমণ করেছে, প্রথম আক্রমণই কিন্তু বারে লেগে বলটি ফেরত এসেছে। এখন কিন্তু কোনো দলেই যারা পঞ্চগড় আপডেট নিউজের আপনারা যারা দেখতেছেন, যারা লাইক কমেন্ট করবেন, এবং আমরা আটোয়ারি পাইলট মাঠে আমরা এই মুহূর্তে খেলা দেখাচ্ছি। আপনারা যারা যেখান থেকে যেখানে দেশের বাইরেও যারা দেখছেন, আমরা পঞ্চগড় আপডেট নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা থাকলো। আমরা দেখতে পাচ্ছি লম্বা ট্রেনিং করেছেন, আবার 7 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু সেখানে ভুল পাঁচ হয়ে গেল, কিন্তু ভুল পাঁচে এবং যেটা টিয়া খেলা যাচ্ছে পরিচিত দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আপনার আটবাড়ি ফুটবল একাডেমি প্রমিলা। ওখান থেকে আবার গোলরক্ষক সরাসরি বলটিকে একদম হাতে নিয়েছেন, বলটি চমৎকার, ওখান থেকে হেডের মাধ্যমে বল দেওয়া নেওয়া, সেখানে প্রতিপক্ষ বাধা, যেখানে পরিচালকের এই প্রথম বাঁশি বাজালেন। আমরা দেখতে পাচ্ছি পরিচালক সেখানে বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে যে ফাউলের নির্দেশ দিয়েছেন, যে অবৈধ বাধা, যে ফাউল কিন্তু যে ল্যাং মারা থুতু দেওয়া, যাত্রী টেনে দেওয়া, অবৈধ বাধা দেওয়া কিন্তু ফাউল বলে। এখানে নুসরাত জাহান মিতু, যারা ইতিমধ্যে নেপাল ভুটানে খেলে এসেছেন, এই নুসরাত জাহান মিতু দলের নেতৃত্ব দিচ্ছেন, অধিনায়ক লম্বা করে বাড়িয়েছেন। দেখা যাক গোলরক্ষকের হাতে একদম বল, দেখা যায় বিপদ হতে পারে, কিন্তু নাও সেখানে গোলরক্ষক বল ফসকে চোট এসেছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আবারও বল লড়াই, বল চলে গেল সরাসরি আবারও প্রথম টাচ লাইনের বাইরে। প্রথম লম্বা সুন্দর থ্রোয়িং হবে, লম্বা থ্রোয়িং করবে, দেখতে পাচ্ছি মতো লম্বা থ্রোয়িং হবে, আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে, ফলে আবার লম্বা থ্রোয়িং বল পেয়েছেন বদা ফুটবল একাডেমি। 12 নম্বর এলপি চমৎকারভাবে লড়াই করছেন, এখানে তৃষ্ণা চমৎকার 14 নম্বর যাচ্ছে পরিচিত খেলা, এই যে আবার নুসরাত জাহান মিতু বল পেয়েছেন ওখানে। এবারে আবারও আটোয়ারি বল পেয়েছেন, দেখা যাক তারা মধ্যমাঠ থেকে বল, আবার বাইসাইকেল কিক নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি, সেখানে বল আটোয়ারি যে দলটি রয়েছে চমৎকার খেলছে তারা, এই যারা গোল করতে সক্ষম হয়নি, অর্থাৎ 0-0 গোলে চলছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলে হাজার হাজার দর্শক সমর্থক তারা সময় গুনছেন যে কখন গোল হবে, সে অপেক্ষা রয়েছে। এই মধ্যে আটোয়ারি পাইলট মাঠে আমরা দেখতে পাচ্ছি সবুজ ঘাসে সবুজ গালিচায় দুর্দান্ত লড়াই করছে। আকাশি এবং নীল কালার যাচ্ছে পরিচিত, যেটি টিয়া কালার যাচ্ছে পরিচিত, এটি হচ্ছে আপনার এখানকার যে স্বাগতিক দল রয়েছেন, তারা স্বাগতিক হয়ে লড়াই করছে। অপরদিকে বদা ফুটবল লাল যাচ্ছে পরিচিত, যারা ইতিমধ্যে অসংখ্য ম্যাচ খেলেছেন এবং পঞ্চগড়ের বিভিন্ন মাঠে খেলেছেন, এবং পঞ্চগড় জেলার বাইরেও যাদের 2টি একাডেমি রয়েছে, এটি পুরুষ দল, এটি মহিলা দল। ইতিমধ্যে মহিলা দলেও কিন্তু বেশ সুনাম করিয়েছেন, এবং যে পুরুষ দলও কিন্তু সুনাম করিয়েছেন। আবার বল পেয়েছে, আবার চমৎকারভাবে বল, দেখা যাক আক্রমণ হতে পারে, কিন্তু না, সেখানে প্রতিপক্ষর বাধা, গোলের লেগে বল চলে গেল আবারও সেই পশ্চিম প্রান্তে, অর্থাৎ কর্নার আদায় করে নিলেন। এখন দেখতে পাচ্ছেন এর মধ্যে কর্নার হয়েছে, কর্নার থেকে তারা আক্রমণ করবে। কর্নার থেকে কিন্তু অর্ধগোল যাকে বলা হয়, আমরা যখন বিশ্বকাপে দেখি, কাতার বিশ্বকাপ বা রাশিয়া বিশ্বকাপে, যেখানে জার্মানিরা তারা দ্রুত কর্নার থেকে গোল করে, যে তারকা যারা আছেন তারা কিন্তু গোল করতে সক্ষম হয়। কিন্তু আজকে দেখা যাক সেখানে আমরা কতটুকু আশাবাদী এই কর্নার থেকে গোল হবে কিনা, সেটা আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে দেখা যাক দূরপাল্লা শট নিয়েছে, চমৎকার গোলের একটা সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু গোলরক্ষক সেখানে প্রস্তুত ছিলেন, সেখানে কাজে লাগাতে পারলেন না। আবার সেখানে
একটু ভুল বোঝাবুঝি কারণে সেখানে বল পেয়েছেন আবারও। সেখানে যে বলে যে বেশি পার্সেন্ট কিন্তু বল কিন্তু সেই বল বিশেষ করে আটোয়ারি উপজেলার বেশি তারা এর মধ্যে প্রথম একটি বল পেয়েছিল, আক্রমণের সুযোগ ছিল কিন্তু কোনো খেলোয়াড় না থাকায় বল আবারও মধ্যমাঠ থেকে বল হারিয়ে ফেললেন। ইতিমধ্যেই আবারও সেই বল পেয়েছেন, দেখা যাক। চমৎকার লড়াই করছে এর মধ্যে আবার নুসরাত জাহান মিতু, অসাধারণ খেলোয়াড়, অসাধারণ চমৎকার এমন খেলোয়াড় মধ্যে পড়ে গেলেন। অসাধারণ নুসরাত জাহান মিতু খেলছেন, যারা ইতিমধ্যেই দেশের বাইরেও খেলেছেন, তাদের পারফরমেন্স অনেক ভালোই। চমৎকার বল ক্লিয়ার করলেন। এর মধ্যে দুর্দান্ত লড়াই হচ্ছে, কেউ কাউকে ছেড়ে দিয়ে এটা বলছে না। আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে তৃষ্ণা রয়েছে, অসাধারণ খেলে থাকেন, অসাধারণ। এর মধ্যে আবার বল পেয়েছে, আবার বল চলে গেল সরাসরি রাজধানীর বাইরে। অসংখ্য আজকের এই প্রীতি ম্যাচের যে আজকের আয়োজন, সমাজের যারা এই মুহূর্তে যে বানভাসী, যেটা বন্যাদের জন্য আয়োজন করেছেন, আল্লাহ এই মুহূর্তে সুযোগ ছিল, সুবর্ণ সুযোগ ছিল, সেই সুযোগটা কিন্তু হাতছাড়া হয়ে গেল। এর মধ্যে যারা হাতছাড়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন চমৎকারভাবে লড়াই হচ্ছে, দুর্দান্ত লড়াই করছে, কিন্তু কোনো দলই এখন পর্যন্ত গোল করতে সক্ষম হয়নি। প্রথম যে তারা একটি কর্নার পেয়েছে, দুই দলের দুইটি কর্নার পেয়েছে, তারা একটি কর্নার পেয়েছে, দুই দলে। দেখা যায় এই কর্নার থেকে কিন্তু দ্রুত গোল আদায় করা যায়। সেখান থেকে আপনারা পঞ্চগড় আপডেট নিউজের সরাসরি আপনার খেলা দেখতে উপভোগ করছেন আটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। অসাধারণ লড়াই হচ্ছে এই মুহূর্তে। সেখানে দেখা যাক সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারে কিনা, সেখানে প্রতিপক্ষ বাধা ছিল। যে ফুটবল কিন্তু বিনা বাধায় খেলা হয় না, বাধা ছাড়া কোনো গোল আসবে না, বাধা দিতেই হবে, বাধা তাহলে লড়াই হবে, দুর্দান্ত লড়াই করবে। দেখা যাক, সেখানে এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে সক্ষম হয়নি। লড়াই হচ্ছে, টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। আমরা দেখতে পাচ্ছি যারা এর মধ্যে দেশের বাইরেও যারা দেখছেন ম্যাচটি, তারা লাইভ কমেন্ট করবেন। আমরা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে লড়াই করছে দল দুই দল। চমৎকার দুর্দান্ত লড়াই হচ্ছে এই মুহূর্তে। আবার লম্বা থ্রোয়িং হলো, এখান থেকে দেখা যাক হেডের মাধ্যমে বল দেওয়া নেওয়া। এই মুহূর্তে তারা যে দুটি আক্রমণ করেছে, দুটিয়ে কিন্তু একদম বিপদ সীমানার মধ্যে ছিল বল। গোলের একটা সবুজ সুযোগ ছিল, এই সুযোগটি কিন্তু হাতছাড়া হয়ে গেল। যাক, আবারও হেড থ্রোয়িং করলেন, থ্রোয়িং থেকে বল আবারও সেখানে 12 নম্বর আবারও বল পেয়েছেন। তৃষ্ণা ছিল, সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারলেন না, বল চলে গেল সরাসরি আবারও গোল লাইনে হাতে বেঁধে। এদিকে গোলরক্ষক পেয়েছে যে আটোয়ারি যে ফুটবল একাডেমি, যেটি মুশফিকুল হালিম স্যার ইয়ানো মহোদয়, যার নিজের হাতে গড়া এই ম্যাচ দলটি আজকে হাঁটি পা করে দলটিকে এগিয়ে নিচ্ছেন। এখানকার যে রয়েছেন আমাদের মুক্তা স্যার, তার মাধ্যমে দলটি এগিয়ে যাচ্ছে। আমরা দিতে পাচ্ছি লড়াই, আমরা দিতে পাচ্ছেন চমৎকারভাবে। দুর্দান্ত লড়াই হচ্ছে, আমরা দিতে পাচ্ছি চমৎকারভাবে লড়াই, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না। যেখানে সুযোগ হয়েছে আজকের এই মাঠে ম্যাচটি দেখবার জন্য, আমরা পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে ম্যাচটি। দেখা যাক দুর্দান্ত লড়াই। এই ম্যাচে আবারও লম্বা থ্রোয়িং হবে, সেখানে এলপি ছিল বল, এলপি থেকে বল পরিতে খেলো। নুসরাত জাহান মিতু বাড়িয়েছে তার ফরওয়ার্ডের মধ্যে একটা আক্রমণ ছিল, ডি বক্সের কাছাকাছি বল ছিল, সেখানে 8 নম্বর যাত্রাপরিত হয়ে বল পেয়েছিলেন, কিন্তু না, বল কাজে লাগাতে ছিল না। বলেন দুর্দান্ত লড়াই হচ্ছে এখানে। নুসরাত জাহান মিতু আবারও সেই যেখানে বল পেয়েছেন, ফ্রি কিক লম্বা করে হয়তো গোলের সম্ভাবনা রয়েছে। দেখা যাক, সুযোগ ছিল সুযোগ ছিল
দুর্দান্ত লড়াই হবে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে, আমরা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম তারা একটু ভালোই খেলছে, পরে দেখা যাক এখানে কার ভাগ্যে এখন বলা যাচ্ছে না, যেহেতু আমরা কারো পক্ষে নিচ্ছে না এই মুহূর্তে। কিন্তু এই মুহূর্তে লাল যাত্রীবাড়ি বোদা ফুটবল একাডেমি তারা ভালোই খেলছে, ভালো আক্রমণ করছে। তাদের মধ্যে যে বোদা ফুটবল একাডেমির যে মেয়েদের যে পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, তাদের যে ক্ষিপ্ত গতি, স্কেল, দুর্দান্ত শর্ট, সাইড বলি, ব্যাক বলি, উড়ন্ত বাইসাইকেল রয়েছে, চমৎকারভাবে লড়াই করছে। সেখানে আবার ভুল পাস হয়ে গেল, বল আবারও চলে গেল সরাসরি টাচ লাইনের বাইরে, অর্থাৎ সীমানা অতিক্রম করে সাইডের বাইরে। এখানে লম্বা থ্রোয়িং আসবে বোদা ফুটবল একাডেমি, বিশেষ করে আবার লম্বা থ্রোয়িং করলেন। এখানে যে আবার বল পেয়েছেন, এখানে আটোয়ারি উপজেলা যে দলটি রয়েছে তারা এই মুহূর্তে লম্বা শট নিলেন, সেখানে ভুল পাস হয়ে গেল, আবারও বল পেয়েছে আটোয়ারি, বল চলে গেল সরাসরি আবারও টাচ লাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং হবে। যে দুর্দান্ত এখন পর্যন্ত যারা জেলার বাইরেও যারা দেখছেন, পঞ্চগড় আপডেট নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে কোনো দলই কিন্তু গোল করতে সক্ষম হয়নি, খেলা চলছে। আমরা পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার যেটি আমাদের ইউনো মহাদেব ছিলেন, মুশফিকুর হালিম স্যার ছিলেন, এই তিনি উপজেলায় ছিলেন, তার হাতে গড়া এই দলটি ছিলেন, চমৎকারভাবে। আরও গোলরক্ষক আরেকটি বলের মতো সেভ করলেন। আসলে গোলরক্ষকের উপরেই কিন্তু নির্ভর করে খেলাধুলা, যে গোলরক্ষক যতটি সেভ করতে পারবে। আসলে দেখেন তারা একটু লড়াই করছে, কিন্তু গোলরক্ষক তাদের অসাধারণ গোলরক্ষক খেলছেন। সেখানে নেট ব্যাকের খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করলেন, বিপদের হাত থেকে এই মুহূর্তে বাঁচালেন। ওখান থেকে বল আবারও বল পেয়েছেন, এখানে হয়তো দুর্দান্ত লড়াই হচ্ছে। আমাদের কর্নার পেয়েছেন, আমরা দেখতে পাচ্ছি কর্নারে, আপনার সরাসরি কর্নার দেখতেছেন। অসাধারণ লড়াই করছে। দেখা যাক এই মুহূর্তে গোলরক্ষক কিন্তু বলটা চমৎকার ওখানে হ্যাড করেছে, আর সেই গোলরক্ষকের মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আলপি সমন্ত যে 12 নম্বর খেলোয়াড়, যারা জেলার যে জাতীয় দলেও খেলেছেন, যারা ইতিমধ্যে বোদা উপজেলা যে বাংলাদেশের এমন কোনো জেলা বাদ নেই তারা যে ছুটে যান না, যেখানে নারী ফুটবল দল সেখানেই কিন্তু যারা হাজিরাটের সঙ্গে খেলেছেন, এরকম বিভিন্ন জেলার সঙ্গে তারা লড়াই করেন। এই বোদা উপজেলার এই দলটি এই মুহূর্তে তারা আক্রমণে যাচ্ছেন। দেখা যাক যে সুমনা ইতিমধ্যে কিন্তু বলটিকে ক্লিয়ার করলেন, বিপদ থেকে হাত থেকে তারা রক্ষা করলেন। যে এই মুহূর্তে তারা ডিফেন্স, সুমনার ডিফেন্স কিন্তু অত্যন্ত শক্তিশালী, তার ডিফেন্স। যাক আমরা দেখতে পাচ্ছেন যারা সহকারী দায়িত্ব পালন করছেন, আসলে তাদের একটা যে প্রীতি ম্যাচে বলেন তার আক্রমণ ছিল, কিন্তু কোনো খেলোয়াড় না থাকে বল গড়িয়ে আবারও গোলরক্ষকের হাতে। গোলরক্ষক এদিকে তাদের যে সমর্থক যারা যে মুহূর্তে যাদের সমর্থকরা তারা অসাধারণ তাদের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। তারা 1-2 পাস খেলছেন, সেখানে আবার বল নেট ব্যাকের খেলোয়াড়, সেখানে 4 নম্বর দর্জি পরিচিত খেলোয়াড় সেখানে বল ক্লিয়ার করলেন, সেখানে বিপদ থেকে রক্ষা করলেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে আলপি সেখানে হেড করলেন, অসাধারণ ছিলেন। কিন্তু আবার বল চলে গেল সরাসরি টাচলাইনের বাইরে। দুর্দান্ত লড়াই হচ্ছে, বল দেখে লম্বা থ্রোয়িং করলেন, আলপি। তার অসাধারণ একটা পারফরমেন্স আছে, তার 2 পায়ে তাদের যে একটা বল চলে গেল সরাসরি যে টাচলাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং আসবে। লম্বা থ্রোয়িং এখান থেকে যাক দুর্দান্ত একটা আক্রমণ ছিল, কিন্তু না সেখানে গোলরক্ষকের
যে গোলরক্ষকের যে একটা আমরা দেখতে পারলাম গোলরক্ষক তার একটা বলকে সেভ করলেন, একটা গোলকে সেভ করলেন, আবারও বল পেয়েছেন ওখানে। দেখা যাক, সেখানে ভুল পাস হয়ে গেল। এখানে নুসরাত জাহান মিতু আবার বল পেয়েছেন সেখানে, কিন্তু আবারও লেট ব্যাকের খেলোয়াড় সেখানে বলটাকে ক্লিয়ার করলেন, সেখানে আবারও যদি বলা হয় দিচ্ছিলেন এর মধ্যে বল চলে গেল সরাসরি ডাস্টবিনের বাইরে, ফলে লম্বা সুইং হবে বদা পাইলটের বদা প্রমিত দলের হয়। এদিকে নুসরাত জাহান মিতু জাতীয় দলের খেলোয়াড়, সে অনূর্ধ্ব 16-তে খেলেছেন হয়তো আমরা দেখতে পাচ্ছি। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে প্রতিপক্ষ বাধা, এখানে কিন্তু না, সেখানে বল চলে গেল সরাসরি আবার টাচলাইনের বাইরে। বারবার সুযোগ হাতছাড়া হচ্ছে, ইতিমধ্যে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন দেখতে পাচ্ছি তারা এই মধ্যে। সেখানে সুমনাও কিন্তু একদম যে মধ্যমাঠ পার হয়ে এসেছে, দেখা যায় একটি গোলের আশায়, যদি এই মুহূর্তে বলতে এই গোল হয়ে গেল। আমরা দেখতে পারলাম এই প্রথম একটি গোল করতে সক্ষম হলো। গোলটি কে করেছেন এখন পর্যন্ত আমাদের জানা বৃষ্টি গোল করেছেন। আপনারা দর্শক যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনাদের পঞ্চগড় আপডেট নিউজে যে বৃষ্টি গোল করেছেন, তার অসাধারণ যেখানে এভাবে লম্বা করে বলটি শট নিয়েছেন। অপর প্রান্তে এই মুহূর্তে 1-0 গোলে এই মুহূর্তে এগিয়ে রইল বদা ফুটবল একাডেমি। আমরা দেখতে পাচ্ছেন বৃষ্টি চমৎকারভাবে গোলটি করেছেন। গোলের মাধ্যমে এর মধ্যে আবার সেন্টার হবে, সেন্টারের মাধ্যমে আবারও এর মধ্যে সেন্টার হলো। দেখা যাক, এর মধ্যে সেন্টার করলেন, আবারও বল সুমনা বল পেয়েছেন ওখানে। একদম ডিফেন্সের ভালো একজন ডিফেন্স দিয়ে থাকেন, তাদের মধ্যে রয়েছেন। দেখা যাক, যেখানে ছিল 11 নম্বর বৃষ্টি গোল করেছিলেন, সেখানে 7 নম্বর যাচ্ছে পড়তে খেলার অসাধারণ 7 নম্বর যাচ্ছে, তার কাছে বল কেড়ে নেওয়া খুব একটা টাফ ব্যাপার। বল পেয়েছেন সেখানে, বল যে মাইনাস করে দিলেন বল পেয়েছেন ওখানে 7 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড়, যে সে বল পেয়েছেন। 4 নম্বর খেলোয়াড় যে দলে যাচ্ছে পড়িত, নামের তারিখ আমাদের পায়নি, সেখানে মাইনাস করলেন সুমনার উদ্দেশ্যে। সুমনার ডিফেন্সের একদম অত্যন্ত প্রহরী, অর্থাৎ যে সীমান্তে যদি প্রতিপক্ষ আক্রমণ করে, তাহলে কিন্তু ডিফেন্সের খেলোয়াড়দেরকে যে যাদের শক্তিশালী হয়, তাহলে ফরওয়ার্ডদের একটা ধারা পরিবর্তন করতে হয়, সেটা কিন্তু আমরা বারবার বলে থাকি। সেটা কিন্তু আজকে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, তারা আক্রমণ করেছে। যদি একটি সুযোগ পেয়েছিলেন আটোয়ারি, যে সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগটি কিন্তু মধ্যে দ্বিতীয়বার কিন্তু আবারও সেই তাদের জালের দিকে বল ডিফেন্সের কাছাকাছি পৌঁছাতে পেরেছে। প্রথম বলটি তার সুযোগ ছিল, কিন্তু কাজে লাগতে পারে না। এবার আবারও বল পেয়েছেন এর মধ্যে 8 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, তারা দীর্ঘদিন যারা অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে উপজেলা পর্যায়ে, যে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম থেকে তারা অনূর্ধ্ব 17 যাদের পিতা সেখানে ছিলেন, তারাও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। যারা একসময় পৌরসভাকে তারা যে 8টি বা 9টি গোল করেছিলেন এই বদা উপজেলা, তার চমৎকার তারা এখন পর্যন্ত সেই পারফরমেন্সে কিন্তু তাদের এখন পর্যন্ত ধরে রেখেছে। আবারও বল আক্রমণ যাচ্ছেন বা যে ডান প্রান্ত থেকে বল, দেখা যাক ওখানে আবার বল পেয়েছেন, ওইখান থেকে বল কেড়ে নিয়েছেন নুসরাত জাহান মিতু, বল পেয়েছেন ওখানে নুসরাত জাহান মিতু, এখানে বৃষ্টি বল পেয়েছেন, দুর্দান্ত লড়াই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেখানে বন্যা যে আমরা দেখতে পাচ্ছি, যারা বন্যাদের যারা আমরা দেখতে পাচ্ছেন, তারা বন্যা যারা এই মুহূর্তে যে আবারও বল পেয়েছে 8 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় সুমনা ছিলেন। যেখানে বদার প্রতিটি মেয়েই কিন্তু যে ভালো পারফরমেন্স তাদের রয়েছে, যাদের লক্ষ্য হলো জাতীয় দলের পৌঁছানো, তাদের সঙ্গে তারা এই মুহূর্তে খেলছেন। বদা ফুটবল একাডেমি যে কোচ রয়েছেন মোফাজ্জল রয়েছেন বিপুল, তার বোন কিন্তু রয়েছেন সে উম্মে হাবিবা হিরাপা, তিনিও কিন্তু অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বদা ফুটবল একাডেমি। তাদের যে খেলোয়াড়দের পারফরমেন্স আমরা দেখেছি নেপাল, ভুটান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ফিলিপাইন, মঙ্গোলিয়া, আরব আমিরাত, তাদের যে লক্ষ্য পৌঁছে দেওয়ার জন্য সেই মোফাজ্জল বিপুল কাজ করে যাচ্ছেন। তার দল তাদের খেলোয়াড়দের এটাচ্ছে প্যাশন, টেকনিক্যাল ফিটিং এবং ডান পায় বাম পায় অসাধারণ খেলেছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি আবারও সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু হাত ছাড়া হয়ে গেল। এখানে সুযোগ কিন্তু কাজে লাগাতে পারলেন না। চমৎকারভাবে লড়াই হচ্ছে, এই মধ্যে একটা সুযোগ পেয়েছিল
যাক, হ্যাঁ, শিউলি আক্তার এত অসাধারণ, তিনি তার পারফরমেন্স অনেক ভালো। সে 2 পায়ে তার অ্যাটাসিপেশন টেকনিক্যাল রয়েছে। তিনি কিন্তু আবেদন করেছে স্যার এটা কিন্তু এইভাবে যে ল্যাং মারা, থুতু দেওয়া, যাত্রী টেনে ধরা, এটা ফাউল আমরা দিতে পারছি। শারমি আমাদের চমৎকার খেলছেন। এদিকে নুসরাত জাহান মিতু, আলপি চমৎকার খেলেছেন, তিনি দুর্দান্ত লড়াই। মিতু, নুসরাত জাহান মিতু, সেখানে বন্যা অসাধারণ, বন্যা এবং আজকে ফরওয়ার্ডে রেখেছেন তাদেরকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বল, যে আবার বল পেয়েছেন আটোয়ারি উপজেলার, সেখানে শাম্মী অসাধারণ, সেখানে ফাউলে আবেদন করেছিলেন কিন্তু না, চমৎকারভাবে দুর্দান্ত লড়াই। আবারও আক্রমণ হতে পারে, বিপদ হতে পারে কিন্তু না, সেখানে আবারও সেই সুযোগ ছিল কিন্তু হাতছাড়া হয়ে গেল। দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাঠে ঘাটে ছাদে বিভিন্ন জায়গায় প্রান্তে যাদের যাদের কোচ কর্মকর্তা তারা কিন্তু বারবার যার যেই পজিশন খেলোয়াড় সেই তারা বারবার নির্দেশনা দিচ্ছেন। আসলে যুদ্ধক্ষেত্রে যেমন সেনানায়কের দরকার, তাহলে যুদ্ধে জয়লাভ করা যায়, তেমনি কিন্তু কোচ ছাড়া কিন্তু জয়লাভ করা যায় না, এই কোচের উপর নির্ভর করে যে কীভাবে। এদিকে নুসরাত জাহান মিতু সেখানে যে তৃষ্ণা ছিলেন, অসাধারণ তাদের পারফরমেন্স আমরা লক্ষ্য করছি। যারা এখন পর্যন্ত খেলা দেখছেন পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি আমরা লাইভ সম্প্রচার করি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খেলায় ছুটে যাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এই মধ্যে দেখতে পাচ্ছেন আবারও চমৎকারভাবে নাম্বার যিনি গোল করতে সক্ষম হয়েছিল, বাম পায়ে অসাধারণ শট নিয়েছেন, সেখানে কিন্তু দেখা যাক আবারও বিপদ হতে পারে, ডিবক্সের ভিতরে চমৎকার দেখা যাক। এর মধ্যে রয়েছেন অসাধারণ, এই মধ্যে 14 নম্বর তৃষ্ণা ছিলেন কিন্তু না, কাজের কাজ করতে পারলেন না, বল চলে গেল। সেই অসাধারণ খেলছেন এই মুহূর্তে। শুধু আমরা দেখেছি 3 বার তাদের যে মধ্যমাঠে পার করতে পেরেছে যে আটোয়ারি যে প্রমিলা ফুটবল ম্যাচটি, কিন্তু তারা এই মধ্যে যে অনেকগুলো আক্রমণ করেছে, কিন্তু সেখানে গোলরক্ষক একটু শক্ত অবস্থানে ছিল বলে দেখা যাক। সেখানে আবারও সুমনা বল পেয়েছেন, ওখান থেকে লেট ব্যাকে শিউলির উদ্দেশ্যে বাড়িয়েছেন, শিউলি থেকে নুসরাত জাহান মিতু থেকে বল আবারও মাইনাস করেছে বল, ওখানে দেখা যাক শিউলি কাকে দিবে। অসাধারণ, তার 2 পায়ে ফাউলের নির্দেশ দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ফাউলের নির্দেশ দিয়েছেন এখানে। যে বারবার তার কোচ কিন্তু বারবার বলছে যে কাকে বলটা দিলে ভালো হয়, কোথায় বল মারলে ভালো হয়, যে বল যে এখানে বল সোল ট্রাপ বা সিন ট্রাপ বা থাই ট্রাপ, যে আবার বল কিন্তু ব্যাগ হয়ে এসে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মধ্যে বল আবারও চলে গেল সরাসরি টাচলাইনের বাইরে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক সমর্থক এই মুহূর্তে আসলে 2 দলের সমর্থকরা, যে অর্থাৎ টস গো লেটস গো উই হ্যাভ ওয়ান স্টোরিং অ্যান্ড দ্য চেয়ারিং দ্য ফার্মস, যে আমরা নানান সমস্যায় জর্জরিত, তারপর আমরা স্বপ্ন দেখি বিশ্বকাপ। এখানে আমরা দেখেন সেনেগাল, টিউনিশিয়া, মরক্কো, তারা বীরের মতো, ছোট দেশেও তারা বীরের মতো খেলে থাকেন, কিন্তু বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলবে এই লক্ষ্য রেখে যারা ইতিমধ্যেই যে ফাউলের নির্দেশ দিয়েছেন, যে কর্তৃপক্ষ যেখানে ডিফেন্সের যে রয়েছে সুমনা লম্বা করে উদ্দেশ্য ছিল আলপির উদ্দেশ্য ছিল, কিন্তু সেখানে তার আগেই ওখান থেকে বল বাড়িয়েছেন। দুর্দান্ত লড়াই, বিশেষ করে 1-0 গোলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিকেলে। এদিকে কাঠফাটা রৌদ্রের মধ্যেই চমৎকারভাবে লড়াই করছে, দেখা যাক। ওইদিকে ওই দুর্দান্ত লড়াই আবারও সুযোগ পেয়েছিল, কিন্তু সেখানে হাত ছাড়া কোনো কাজের কাজ করতে পারল না। এই বদা ফুটবল একাডেমি যারা জাতীয় দলের খেলোয়াড় রয়েছে, তৃষ্ণা রয়েছে, যেমন নুসরাত জাহান মিতু যারা নেপাল ভুটানে খেলেছেন, তারা দুর্দান্ত, তাদের 2 পায়ে কিন্তু অ্যাটাসিপেশন টেকনিক্যাল ফিটিং রয়েছে। আমরা দ্বিতীয় দিকে আবারও পরিচালকের বাসী, আমরা যারা জেলার বাইরেও, যারা দেশ বিদেশে যারা দেখছেন পঞ্চগড় আপডেট নিউজের, সরাসরি লাইভ কমেন্ট করবেন, আমরা সরাসরি আপনাদের সম্প্রচার করছি, যেটি পঞ্চগড় জেলার পশ্চিমে আটোয়ারি উপজেলার যে আটোয়ারি যে মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আমরা সরাসরি, যেটি আমরা দেখেছিলাম বাংলাদেশের যে সীমান্ত থানা, যেটি তেতুলিয়া উপজেলায়, যেটি ব্যারিস্টার সুমনের দল সেখানে খেলেছে, সেটাও কিন্তু আমরা লাইভ সম্প্রচার করেছিলাম। আজকে আপনাদের এই মাঠে, হৃদয়ের মাঠে আমরা ছুটে এসেছি। আবার লম্বা করে ভাষণে বল হয়তো বিপদ হতে পারে, কিন্তু কি করলেন নুসরাত জাহান মিতু, তার যে দূরপাল্লার শট,
আমরা লক্ষ্য করলাম দুর্দান্ত দূরপাল্লা শটে তার একটু ক্রস বাড়ি দিয়ে বল চলে গেল, যে সীমানার যে একদম অল্পের জন্য বাড়িয়ে বেঁচে গেল। আবারও বল পেয়েছেন ওখানে, আবারও যে বলে শিউলি বল পেয়েছেন এবং বলতে বলতে গোল, এর মধ্যে গোল হয়ে গেল, এর মধ্যে গোল হয়ে গেল। না দুর্দান্ত যে বলা হয় গোলটি দুর্দান্ত লড়। ভাইয়া গোল কে করছে ভাইয়া? যে নুসরাত জাহান শুধু যে বলা হয় আলপি শিউলি এবং আলপি রয়েছে, আলপির দুর্দান্ত শট এবং যেখানে শিউলি রয়েছেন দুর্দান্ত লড়াই করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তৃষ্ণা যে আসলে মন্ত্র পড়ে মাঠে নামছে, তৃষ্ণা যারা জাতীয় দলে একসময় খেলেছেন অনূর্ধ্ব 16 দলে হয়ে, যারা জেলা প্রশাসক মহোদয় তাদেরকে ডেকে এনে যে যখন সাব গেম জয়লাভ করলো বাংলাদেশ দল, তখন জেলা প্রশাসক জমজুল ইসলাম স্যার তাদেরকে সম্বোধনা দিয়েছিলেন এবং যে ডিসি প্রশাসকের হল রুমে তারা তাদেরকে অর্থ প্রদান করেছিলেন। এই খেলোয়াড়রা বাংলাদেশের সুনাম এনেছে, বাংলাদেশ জাতীয় পতাকাকে তারা যে সম্মানিত করেছেন, এই জন্য অবৈধ বাধা আবারও সেই ফাউলের নির্দেশ দিয়েছেন, এর মধ্যে ফাউল হয়ে গেল। সেখানে রয়েছেন আটওয়ারি ফুটবল ম্যাচ, যেখানে মুশফিকুল হালিম স্যার হয়তো আমাদের এই জেলায় নেই, আমাদের আটওয়ারি উপজেলায় নেই, তিনি এখনও রয়েছেন ঢাকা বা সাভারে। স্যারের জন্য দোয়া করি, এই স্যার যেখানেই যে প্রান্তে থাকুন না কেন, স্যার যেন এরকম প্রতিটি উপজেলা প্রতিটি জেলায় এরকম ম্যাচ আয়োজন করে। স্যার অত্যন্ত ক্রীড়ামোদী ছিলেন, ক্রীড়া পাগল মানুষ ছিলেন, আমরা দেখেছি তার সঙ্গে যখন আমাদের দেখা হয় কথা হয়, অত্যন্ত ক্রীড়ামোদী স্যার মানুষ ছিলেন। যাক, মুশফিকুল হালিম স্যার ওখান থেকে আবারও বল 11 নম্বর বল নিয়েছেন এখানে তৃষ্ণা থেকে বল আবার বল পেয়েছেন। দেখা যাক, সেখানে ভুল পাস, ওখানে হেডের মাধ্যমে বল দেওয়া নেওয়া, বল নিয়েছেন ওখানে দুর্দান্ত লড়াই, বল চলে গেল সরাসরি আবারও টাচ লাইনে বাড়ি। আপনারা যারা এখন পর্যন্ত লাইক কমেন্ট করেন নাই, আপনার জেলার বাইরেও যারা দেখছেন লাইক কমেন্ট করবেন। এবং যে আমরা এখন আটওয়ারি পাইলট মাঠে খেলাটি দেখছেন, মডেল পাইলট মাঠে দুর্দান্ত লাল যাচ্ছে পরিচিত, যে বদা কাজী মোফাজ্জল হোসেন বিপুলের যে দলটি রয়েছে, আর ওপরতে আমাদের মুক্তাসারের যে দলটি রয়েছে, মুক্তাসার আমাদের ফিজিক্যাল শিক্ষক, তিনি কিন্তু আটওয়ারি একমাত্র আটওয়ারি উপজেলার তিনি দায়িত্ব পালন করে থাকেন, যে কোনো অনূর্ধ্ব 17 থেকে শুরু করে যে আন্তঃ কলেজ থেকে শুরু করে সব জায়গায় তিনি তার নেতৃত্ব দেন। বিশেষ করে যে আবারও বল পেয়েছেন, বল নিয়ে ছুটে ঢোকার চেষ্টা, দেখা যাক প্রতিপক্ষ বাধা, দুর্দান্ত লড়াই করছে। আবারও বল পেয়েছেন ওখানে আমাদের নুসরাত জাহান মিতু, তার অনেকটা স্টাইল, চুলের যে স্টাইল একদম ছোট চুলে, একদম কোরিয়ান মেয়েরা যেভাবে খেলে, এখানে আবার দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বল চলে গেল সরাসরি তার গোল লাইনের বাইরে। ফলে আবারও সমস্ত কর্নার আসতে পারে, কর্নার থেকে দেখা যায়, কর্নার থেকে কিন্তু প্রথমে তারা গোল করতে সক্ষম হয়েছিল, এবারও দেখা যায় আবার কর্নার পেয়েছে। কর্নার যদি আমরা বিশ্বকাপে যখন দেখি যে জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ইতালি, ইংল্যান্ড তারা কর্নার থেকে গোল করতে পারে সক্ষম হয়, তাদের পাশাপাশি কিন্তু ছোট দেশগুলোও কিন্তু বীরের মতো খেলছে, বিশেষ করে সেনেগাল, তিউনিসিয়ার মতো তারা যে আমাদের বাংলাদেশের মেয়েরা, যেখানে নেপাল যে সাব গেমসে যখন ভারতকে হারিয়ে দিল, যে আমরা 3-2 গোলে যখন ট্রাই বিকেটে ম্যাচ গড়িয়েছিলেন, সেই ইয়ারজান ছিলেন, সেই ইয়ারজান সে এতে সেভ করেছিলেন, সেটার জন্য বাংলাদেশ দল যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সুযোগটা আমাদের বাংলাদেশের মেয়েরা নিয়েছিল। যাক, আমরা দেখতে পাচ্ছেন সেখানে একটা শহীদ মিনার রয়েছে গোলপোস্টের পিছনে, যারা আমরা দেখতে পাচ্ছেন, সেখানে ছাদের উপরে দর্শকগণের একটা উপরে ভিড়, যারা লম্বা করে আবারও নুসরাত জাহান মিতু বল এখানে পাল্লার শট নিয়েছেন। আবারও বল পেয়েছেন, দেখা যাক। দুর্দান্ত একজন ছোট বাচ্চা, যে তাদের মধ্যে যে ভালো একটা পারফরমেন্স রয়েছে, গোলরক্ষক সেখানে বলটিকে তালবদ্ধ করলেন, আমরা দেখতে পাচ্ছি। বলতে খেলার মধ্যবিরতি আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে খেলা মধ্যবিরতি,
চলছে 2-0 গোলে এর মধ্যে খেলাটির যে মধ্যবিরতি হলো। দর্শক, আমরা মধ্যবিরতির পর আপনাদেরকে আবারও জানিয়ে দিব যখন খেলাটি শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠে কানা কানায় পরিপূর্ণ দর্শক, খুব একটা দর্শক কিন্তু আসে নাই, যেহেতু একটি বনভাসীদের জন্য লড়াই করছে আজকে, বন্যাদের সাহায্যের জন্য আজকের এই, যেহেতু এখানে নিয়মকানুন অনেক ছিল বা যে ছিল যে তারা মাইকিং প্রচারণা করা যাবে না, এই জন্য দর্শকের সমাগম একটু কম। তারপরেও যে খেলার পারফরমেন্স দেখলাম আমরা, চমৎকার লড়াই করে।